এসালম, আমি সংসদে প্রশ্ন করেছিলাম বাংলাদেশের শীর্ষ 20টা ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য। তো আমির খসরু সাহেব আপনার হচ্ছে ফিনান্স মিনিস্টার, উনি 20টা ঋণ খেলাপির তালিকা আমাদেরকে দিয়েছেন, সংসদে সেটা আছেন। এই 20টার মধ্যে 9টাই হচ্ছে এসালমের প্রতিষ্ঠান। এই এসালম ইসলামী ব্যাংক থেকে 82,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে ওনারা হচ্ছে ঋণ খেলাপি করেছে। 82,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে এসালম। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, ইন্টারিম গভর্নমেন্টের আপনার হচ্ছে যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর কি করলেন, এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য 36,000 কোটি টাকা রিফিল করলেন, যেন এই ব্যাংকগুলা জনগণকে এই টাকাটা দিতে পারে এবং ব্যাংকগুলোকে যেন বাঁচানো যায়। 36,000 কোটি টাকা, 36,000 সিআর। এখন যেটা হয়েছে, গতকাল একটা ব্যাংক অর্ডার পাস করাই নিলেন মেজরিটির বড়াই দিয়ে। ব্যাংক অর্ডারে কি আছে? অর্ডারে আছে আপনার আগের যারা মালিক ছিল, যারা ব্যাংকগুলাকে চুরি নষ্ট করেছে, যারা ব্যাংকগুলাকে একদম মানে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে আওয়ামী লীগের সময়, এবং এই ব্যাংকগুলাকে চুরি করে টাকাগুলাকে বিদেশে নিয়ে গিয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রিক্ট আইন করেছিল তাদেরকে কোনোভাবে এই ব্যাংকে ফেরত আনা যাবে না। এই মালিকদেরকে আর ব্যাংক তুলে দেওয়া হবে না, কারণ ভাই তারা ব্যাংকগুলাকে নষ্ট করে দিয়ে জনগণের টাকাগুলাকে বিদেশে পাচার করে দিয়েছে। এই মালিকদের হাতে আর ব্যাংক তুলে দেওয়া যাবে না। অথচ গতকাল সরকার একটা আইন করলো, সেই আইনটা হচ্ছে কি? আইনটা হচ্ছে যদি 7% টাকা ফেরত দেয়, আপনার 36,000 কোটি টাকার 7% যদি ওনারা ফেরত দেয়, তাইলে আবার তাদের কাছে মালিকানা বুঝাই দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, তার মানে আপনি টাকা 82,000 কোটি টাকা মারলেন, এখন সরকার এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আবার 36,000 কোটি টাকা দিল। এখন আপনি মাত্র 7% টাকা ফেরত দিয়ে, তার মানে হচ্ছে 2,500-3,000 কোটি টাকা ফেরত দিয়ে আপনি আবার মালিকানা পেয়ে যাবেন। তার মানে আপনি চুরির সময় চুরি করলেন, চুরি করার সময়, মানে এটা সিম্পল, এটা বোঝানো হচ্ছে যেমন যদি বলতে যাই, আপনার একটা দোকান আছে, এই দোকানে 1 লক্ষ টাকা ছিল, আপনার এই 1 লক্ষ টাকার পুঁজিটাকে পুঁজিটাকে বিক্রি করে দিলেন, একদম আপনার লাভ তো করলেন না, পুঁজিটাকে বিক্রি করে দিলেন, 1 লক্ষ টাকাই আপনি বিক্রি করে দিলেন, নিজের মতো করে খরচ করে ফেললেন, এই 1 লক্ষ টাকা সরাই নিলেন। তখন কি করলো সরকার, আপনার দোকানটা যেন টিকে থাকে, কাস্টমার যেন অ্যাটলিস্ট দোকানে আসতে পারে, দোকানটা যেন টিকে থাকে, সরকার আবার 50,000 টাকা ফেরত দিল, যে তোমাকে দিল যে ভাই তুমি দোকানটাকে কোনো রকমের টিকাই রাখো। সরকার আপনাকে ফেরত দিল এবং বলল কি, আগের যে মালিক যে 1 লক্ষ টাকা নিয়ে পালাই গেছে, তাকে কোনোভাবেই আর এই দোকানের মালিকানা বুঝাই দেওয়া হবে না। এখন এই সরকার কি করলো, এই সরকার আসার পরে ওই মালিককে আবার এখন সুযোগ দিল যে তুমি যদি মাত্র 7% টাকা ফেরত দাও, মাত্র 7,000 টাকা ফেরত দাও, তাইলে তোমাকে আবার মালিকানা বুঝাই দেওয়া হবে। তার মানে ওই দোকানদার 1 লক্ষ টাকাও খাইছে, পরবর্তীতে সরকারের 50,000 টাকাও পাইছে, এখন মাত্র 7,000 টাকা ফেরত দিয়ে সে এখন এই দোকানের মালিকানা বুঝে পাইবে। মানে এত মানে অযৌক্তিক, অবিবেচনা প্রসূত কোন সিদ্ধান্ত হইতে পারে, মানে বিএনপি থেকে আমরা পাইতে পারি, মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তার মানে আপনি 1.5 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা তো এটা আপনি নিয়ে গেলেন জনগণ থেকে, সরকার আবার আপনাকে 50,000 টাকা দিল এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এখন মাত্র আপনি 7,000 টাকা ফেরত দিয়ে আপনি এই ব্যাংকের মালিকানা বুঝে পাবেন। সরকার এই ধরনের একটা কালো আইন করলো, কাকে খুশি করার জন্য? এসালমকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? রাষ্ট্রের মাফিয়াদেরকে খুশি করার জন্য, যেটা বিএনপি থেকে খুবই আনঅ্যাকসেপ্টেবল একটা হচ্ছে মুভ। এই অ্যাটিটিউডটা যদি অব্যাহত থাকে, আপনি দেখেন বিএনপির আপনি যিনি HPM অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ওনার মুভমেন্টগুলো যদি আপনি দেখেন, ওনার মুভমেন্ট হচ্ছে আপনি দেখবেন খুবই অ্যাকোমোডেটিভ, মানে খুবই অ্যাকোমোডেটিভ। আপনি দেখবেন খুবই সুন্দর পেয়ার স্টান করতেছে, এই প্রোগ্রামে যাচ্ছে ওই প্রোগ্রামে যাচ্ছে, খুবই ডিসেন্ট এবং হচ্ছে ইনক্লুসিভ একটা মুভ দিচ্ছে। কিন্তু অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, বিএনপির অ্যাক্টিভিটিগুলো লাস্ট 2 মাসে, নাম্বার 1 অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হইলো, এই অ্যাক্টিভিটিটা যদি আপনার চোখে পড়ে, বিসিবিকে যেভাবে দলীয়করণ করা হইলো, স্থানীয় সরকারকে যেভাবে ধ্বংস করা হইলো, মানবাধিকার কমিশনকে যেভাবে বাতিল করে দেওয়া হইলো, পুলিশ সংস্কার কমিশনকে বাতিল করে দেওয়া হইলো, সুপ্রিম কোর্টের সচিবালয়কে বাতিল করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে আপনার এই ব্যাংকগুলাকে আবার দখল করার জন্য দখলবাজদেরকে যে সুযোগটা দেওয়া হইলো, এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি একসাথে করেন, তাহলে আপনার কাছে যে বার্তাটা যায়, এই বার্তাটা কখনোই ইতিবাচক কোনো একটা বার্তা না। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যে বিএনপির চেহারাটা দাঁড়ায়, এই বিএনপির চেহারাটা যদি বেগম জিয়া বেঁচে থাকতেন, নিশ্চয়ই উনি সেটার জন্য অবশ্যই দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন। উনি বেঁচে থাকলে কখনোই এভাবে মানে নগ্নভাবে দলীয়করণ করা হইতো না। উনি জুলাই জাদুঘরকে যেভাবে হচ্ছে বিএনপি দলীয়করণ করার জন্য সবার হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে একটা জালিয়াতির একটা আশ্রয় নিয়েছেন,
সেটা ম্যাডাম যদি বেঁচে থাকতেন উনি অবশ্যই সেটার জন্য উনি লজ্জিত হতেন।